হ্যালো, সব চাঁদের হাট লেগেছে আমার সেলনে আজকে। আমার সুন্দরী দিদি মা। এখন বাজে সকাল 7টায় আবার সেলনে কাজ আছে, আমাকে এক্ষুনি বেরিয়ে যেতে হবে। তো সকাল সকাল লাগাতে আসবে আমার ওয়ালপেপার, আর আজকে ফ্লোর ম্যাটও লাগানোর কথা আছে, কিন্তু আমার মনে হয় না আজকে এত কিছু হবে। দেখা যাক ওপেনিংয়ের আগে কতটা হয়, হয়তো আমি কদিন পরেও করতে পারতাম, কিন্তু আমি চাই যে আজকেই কিছুটা যতটা সম্ভব হয়ে যাক। আজকে হচ্ছে 14 ফেব্রুয়ারি, আর এই হচ্ছে আমাদের গিফট, যেটা আমি আগেও দেখিয়েছি যে এই গিফটটা আমরা সবাইকে দেবো। এর সাথে আরও কিছু অ্যারেঞ্জ করব, কারণ যেহেতু মলের ভেতরে তো আমি বেশি কিছুই করতে পারবো না। মলের ভেতরে অনেক রেস্ট্রিকশনস আছে, মলের ভেতরে আমি কাউকে বসিয়ে কিছু খাওয়ানো বা কিছু করা আমি একদমই সেটা পারবো না। এই হচ্ছে অবস্থা, এখন জোর কদমে কাজ চলছে। এদিকে ওয়ালপেপারটা পুরো সেলন এদিক ওদিক আছে, জানি না। আর এটা হচ্ছে ভাইবসের আর একটা মানে বিউটি রুমটা আমাদের। দেবরা এসে কাজ করছে, সব বেলুন দিয়ে ডেকোরেশনস হচ্ছে। তা আমার যত ডেকোরেশনস হয়, আমার পার্টি হোক, অ্যানিভার্সারি হোক, যেখানে যেখানে ডেকোরেশন দেখতে পাও সেগুলো সব দেবই করে। ওর কন্ট্যাক্ট নাম্বারটা আমরা দিয়ে দেবো, ভীষণ সুন্দরও কাজ করে। তো এটা বেলুনের গেটটা রেডি হবে, সেইটা এখানে রেডি হচ্ছিল। তারপর আমি আর গপু একটুখানি ইডলি খেয়ে নিলাম, না হলে হবে না। আমি এসে দেখি সেলনে একটুখানি অপরিষ্কার ছিল, যেগুলো দাগগুলো বলেছিলাম ভালো মতো করে পরিষ্কার করাতে, আগে ব্লগে দেখিয়েছিলাম। তো এসে দেখতে পেয়েছিলাম যে সেরকম ভালো করে করেনি, তাই নিজেই লেগে গেছিলাম সেলন পরিষ্কার করতে। নিজের হাতে নিজের জিনিস পরিষ্কার করা বা সেগুলো মেনটেন করা, আমার মনে হয় যে সেটা একটা আলাদাই মজা। তো আমি আবার করতে শুরু করে দিলাম। অবশ্যই আমার বাকি যারা স্টাফ ছিল সবাই হেল্প করছিল আমাকে। তো মোটামুটি পরিষ্কার করে নেওয়ার পর আমি সেলন যেহেতু অফ রাখিনি, সেলনে কাজ চলছে। সেলনটা আমি যবে থেকে নিয়েছি কন্টিনিউয়াসলি চলছে, কোনো দিনও অফ নেই। তাই জন্য ক্লায়েন্টসরাও আসছে, তো যথারীতি তখনও ক্লায়েন্টস চলে এসেছিলো। তো কাজ হচ্ছিল, কাজে স্টপ দেওয়াটা উচিত নয়, তো সেই জন্য নয়। তো এইরকম সুন্দর করে সেলনটা ডেকোরেশনস তো করে গেছে, এদিকে কাজ চলছে। আমি কিছু কিছু জিনিস নিয়ে এসে ডেকোরেশনস করেছি। আর এই হলো বেলুনের গেট। তারও এখানে প্রচুর কিছু করা বাকি। আপাতত পিছনের এখানে আমাদের পোস্টারগুলো এগুলো লাগানো হয়েছে। আর বাইরের যেটা আমাদের বিউটি রুমটা আছে সেটাও মোটামুটি ডেকোরেশন করা হয়েছে। সন্ধ্যাবেলা আমি রেডি, আর এইগুলো সব প্যাকেটগুলো রেডি করা হচ্ছে, যেগুলো আমরা সবাইকে দেব। প্রত্যেকে জোর কদমে কাজ চালাচ্ছে। এদিকে রয়েছে পিয়া, ওদিকে দীপক, সবাই মিলে কাজ হচ্ছে। কি আছে একবার দেখাই। কচুরির মিষ্টি, মাঞ্চ, একটা কেক, একটা ফ্রুটি, আর একটা টিস্যু পেপার এর মধ্যে দিয়ে, আর সাথে ওই গিফটটা যেটা করেছিলাম। তো এই সব প্যাকেটগুলো রেডি করা হয়েছে, যেগুলো আরও সবাই মিলে, আরতি, প্রশান্ত সবাই মিলে এই জিনিসগুলো রেডি করেছে। এখনও সেলনের প্রচুর কাজ বাকি রয়েছে। তো যতটা আজকে হয়েছে, আমাদের ওপেনিংটা হয়ে যাক, তারপর আবার আস্তে আস্তে ফাইনালি আমি ফুল পেয়েছি মমিতা। আর কেকটা এনেছে সৌমিদি আমার জন্য, লোকে ভেবেছে কনগ্রাচুলেশনস, অনেক বড় হও, আর এটা আমাদের জন্য খুব ভালো করেছে। সবার জন্য এরকম একটা গিফট কার্ডও রেখেছি। সবাই আস্তে আস্তে শুরু হচ্ছে। এরপর আমি দিচ্ছিলাম সবাইকে আমাদের ভাইবসের লেখা টি শার্টগুলো। সবাই কাল থেকে এটাই পরবে, এটা আমাদের ইউনিফর্ম। সৌমিদি আমাকে দিকে ভিডিওটা করে দিচ্ছিল, যে সব সময় আমার পাশে থাকে, আমার সাথে থাকে। তো এরকম দুটো কালার আছে, একটা এসছে, একটা এখনও বাকি আছে, আসবে, এলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব।
আর এইদিকে এসেছিলো পাপড়িদি, আরও প্রচুর রত্নাদিরা এসেছিলো, সবাই এসেছিলো, গৌরবদা আর অনুসুয়াদি সবাই এসেছিলো। আর আমার ভীষণ ভালো লাগছিলো সবাই এসেছিলো বলে। আর আস্তে আস্তে সব আসা শুরু হচ্ছিলো, আর এদিকে সেলনের কাজও চলছিল। তো যতটা পেরেছি, হয়তো সবার ফটোও নিতে পারিনি, ভিডিও নিতে পারিনি, বা যতটা পেরেছি নেওয়ার চেষ্টা করেছিলাম। সত্যি আমার খুব ভাল লাগছিল সেদিন, সবাই এসেছে আমার জন্য নিজেদের সময় বার করে। সত্যি আমি ভীষণ হ্যাপি, ভীষণ ব্লেসড যে সবাই আমার মন থেকে ভীষণ খুশি লাগছিল যে এত ভালোবাসা তোমরা আমায় দিয়েছো, আর সবাই আমার ডাকে এসেছো একবার হলেও দেখা করতে, এটা খুব ভালো। তো সেদিন আমাদের আর একজন ম্যাম অ্যান্ড স্যার এসেছিলেন সার্ভিস করাতে, ভ্যালেন্টাইন্স ডের দিন ওনারা ইউএসএ থেকে এসেছিলেন, ওনার পরেও আবার এসেছিলো আমাদের এখানে সার্ভিস করাতে। তো ওদের রিভিউটা নিচ্ছিলাম যে কীরকম লাগলো। তো ওনারা খুব ভালো রিভিউ দিয়েছিলেন, সেটা হয়তো পেজে তোমরা অনেকেই দেখেছো। হ্যালো, সব চাঁদের হাট লেগেছে আমার সেলনে আজকে। আমার সুন্দরী দিদি, আরো সুন্দর করতে হবে। এই সুন্দর কেকটা গিফট করেছে আমাকে আমার সৌমিদি, এত সুন্দর টেস্টও ছিল, কি আর বলবো। কিছু মানুষকে থ্যাংক ইউ বলাটা কম হয়, কারণ থ্যাংক ইউ বললে তাদেরকে ছোটো করা হয়। তারা সবসময় এত পাশে থাকে, এত হেল্প করে যে সিরিয়াসলি খুব ভালো লাগে। তো সবাই মিলে এখানে আমরা একদম লাস্টে কেক কাটিং করছিলাম, আমাদের ওয়াইফ ফ্যামিলি সবাই মিলে, আর অবভিয়াসলি আমার ফ্যামিলি ওরা। এই সুন্দর করে ভিডিওটা আমায় করে দিচ্ছিল দীপ। আমি জানি যে একটু পোর্ট্রেট অ্যান্ড ল্যান্ডস্কেপে প্রবলেম হয়ে যাবে ভিডিওটা করতে, বাট মেমোরিজটা তো মেমোরিজ, যেটা আমার কাছে থেকে যাবে সবসময়ের জন্যই। তো একটু কষ্ট হবে, আমি জানি যে পোর্ট্রেট ল্যান্ডস্কেপে একটুখানি এটা একটা ব্যাপার হয়ে যাবে, কিন্তু কিছু করার নেই। আমার কাছে যেটুকু ক্লিপ ছিল সেগুলোই অ্যাড করে সেটাই বানাচ্ছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এটা আমার কাছেও ভীষণ স্পেশাল, আর এটা আমার কাছে থেকে যাবে সারাটা জীবন। আর এটা আমার খুব ভালো লাগবে, কারণ দিনটা আমি হয়তো আর ফিরে পাবো না। অনেকের সাথেই ভিডিও বা ফটো তোলা হয়নি, তার সেটার আফসোসটা থেকে যাবে। যাই হোক, সেই মানুষগুলো যে আমার পাশে ছিল, সাথে ছিল, এটাই আমার জন্য অনেকটা বড় ব্যাপার।
থ্যাংক ইউ সো মাচ সবাইকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য। সেদিন কিন্তু আমার সাংবাদিক দাদারাও এসেছিলেন, আমি খুব খুশি তার জন্য। কিন্তু আমি সবাইকে বলেছিলাম আমার ভাইবসের পুরো ভিডিওটা হোক, তারপর তোমরা আমার নিউজটা দিও, এখন আধা দিও না, পুরোটাই একসাথে দিও। কিন্তু যে দাদারা এসেছিলো তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। আর ভাইবসের আজকে ভ্যালেন্টাইন্স ডেতে ভাইবস ওপেনিং, একদমই ভালোবাসার দিনে, তো এত ভালোবাসা পেয়েছি তার জন্য থ্যাংক ইউ। যেই মানুষটার জন্য ভাইবস, তাকেও অনেক অনেক থ্যাংক ইউ। এভাবেই ভালোবাসা দিও, এভাবেই পাশে থেকো। আশা করি ভবিষ্যতে অনেক দূর আমরা একসাথে এগিয়ে যাব, ভাইবস আরও অনেক বড় হবে, ভাইবসের ফ্যামিলি আরও অনেক বড় হবে। শুধু তো ভালোবাসা দিয়েও হয় না, কাজটাও খুব ইম্পর্ট্যান্ট। তো আমাদের ভাইবসে সব সময় আমি চেষ্টা করব একদম বেস্ট কাজ তোমাদেরকে দেওয়ার, যাতে তোমরা ভাইবসকে আরও ভালোবাসা দাও, আরও নিজের মনে করো। এভাবে ট্রেডিমার্সের পাশে তোমরা ছিলে, সেরকমভাবেও ভাইবসের পাশেই থাকবে, এটাই আশা করি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার অন্য একটা ব্লগে।